প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। মানুষের আবেগের একটা জায়গা থেকে নিঃশ্বাসটা লেখা। জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে একটা টাইমে এরকম হয়েছিল যে এটাই লাগবে। এই আরিয়ান মির্জাটা সবার ভিতরেই কোথাও না কোথাও থাকে, লুকিয়ে থাকে বা কেউ কন্ট্রোলে রাখে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় নিঃশ্বাস গান গেয়ে বরবাদ করে দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন জি এম আশরাফ। আমরা কথা বলবো তার সঙ্গে। আশরাফ ভাই, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনি নিশ্চয়ই ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন ভাইয়া। সিনেমাতে প্রথম গান, সুপারস্টার শাকিব খানের সিনেমা, রীতিমতো ট্রেন্ডিংয়ে ভাইরাল হচ্ছে, টিকটক হচ্ছে, রিলস হচ্ছে। কেমন লাগছে আসলে? বেশ ভালো লাগছে। এভাবে তো এক্সপেক্ট করিনি যে এতটা জনপ্রিয়তা পাবে গানটা। আসলে আমার মন থেকে গানটাকে বানানো, লেখা, সুর করা, তো মানুষ এভাবে করে আপন করে নিয়েছে গানটা, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। প্লাস এটা আমার প্রথম প্রপার মুভির ফুল গান আমার করা, তো ওই অনুযায়ী বেশ ভালো লাগছে। সবাই গ্রহণযোগ্যতা দেখিয়েছে এবং সবাই আমাকে আপন করে নিচ্ছে, আমার গানটাকে সবাই আপন করে নিচ্ছে, নিঃশ্বাসকে সবাই আপন করে নিচ্ছে। বেশ ভালো লাগছে। এই প্রজেক্টে, সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার প্রজেক্টে আপনার একটা গান আসলো, এই প্রজেক্টে যুক্ত হওয়ার গল্পটা শুনুন। বরবাদ সিনেমার শুটিংয়ের আগে মেহেদী হাসান হৃদয় ভাই, যিনি ডিরেক্ট করেছেন বরবাদ সিনেমাটি, উনি আমাকে জাস্ট গল্প শোনার জন্য একদিন ডাকলেন যে ভাই আসেন একটা গল্প শোনাবো। তো গল্প শোনালেন, তারপর বললেন যে এখন ভাই আপনার উপর, আমাকে একটা গান, আমার একটা গান লাগবে। গানটা শুনে তো মানুষের ইমোশন ভাঙচুর হয়ে যায় এরকম। তা আমার প্রথম কথা ছিল আমি তো আসলে এত ইমোশনাল সিরিয়াস গান সহজে করি না, এটা আমার করা হয়নি খুব একটা। বললো আপনি পারবেন, তো ওনার বিশ্বাস ছিল আমি পারবো। তো 2-3 দিন পর আমার মাথায় কিছুই আসেনি যে এরকম কিভাবে করব। পরে আস্তে আস্তে সুর আসলো, লিরিক্স গুছালাম, একটা ডেমো ক্রিয়েট করে ভাইয়াকে শোনালাম। ভাইয়া বললো আমার কাছে খুব ভালো লেগেছে, শাকিব খান যদি অ্যাপ্রুভ করে, শাকিব ভাই অ্যাপ্রুভ করলেই গান ফাইনাল। তো আমি বললাম আচ্ছা শাকিব খান আসলেই। পরে বললো আচ্ছা আপনাকে আমি কিছু লুক দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুভিটা কীরকম হতে যাচ্ছে, মুভিতে শাকিব খান আরিয়ান মির্জা দেখতে কেমন, যার জন্য আপনি গানটা লিখছেন। তো আমি লুক দেখার পরে আমি আরেকবার বললাম যে ভাই আমি আরেকবার ভোকালটা দিই, আর একটু পাওয়ারফুল করে গাই, ভাল লাগবে। তো এরপর আবার স্কেজুল করে আবার সব কিছু নতুন করে গুছালাম। তারপরে যে ডেমো ড্রপ করলাম, ড্রপ করার পরে কিছুদিন পর ভাইয়া বললো সাকিব ভাই নিজেই অ্যাপ্রুভ করেছে, এই গান এমনই থাকবে, এই গানে এটাই যাবে, আপনি রেডি করেন। তারপর তো এখন হলে যা দেখতে পাচ্ছেন, সবাই দেখছে শুনছে। নিঃশ্বাস মুক্তির আগের আশরাফ, জি এম আশরাফ, আর নিঃশ্বাস মুক্তির পরের জি এম আশরাফ, তফাৎ কতটুকু? মাঝখানে আমার কিছুদিন গ্যাপ ছিল, তবে আমার আগের যেসব গান জনপ্রিয়তা পেয়েছে ওগুলার ধাঁচ ছিল একটু আলাদা। মোটামুটি সার্কাস্টিক বলেন বা একটু ইডিএম বেস গান বেশি করা হয়েছে, যেগুলো একটু মুভিং পার্টি নাম্বার, বা আপনি বলতে পারেন যে পার্টি সংসের মতো। তা নিঃশ্বাস গানটা টোটালি ডিফারেন্ট আমার আগের জনরাগুলো থেকে, খুব সিরিয়াস, খুবই ইমোশনাল, মানুষের আবেগের একটা জায়গা থেকে নিঃশ্বাসটা লেখা। তা আমিও ফার্স্টে বুঝতে পারিনি যে আমি এরকম একটা গান পুরাটা লিখতে পারবো বা এভাবে করে শেষ করতে পারবো। তবে জানি না, আসলে আমার কাছে মনে হয় সব কিছু লেখা ছিল নিয়তিতে, তাই এরকমভাবে গানটা ক্রিয়েট হয়েছে, আর গানটা এমনভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরবাদ তো দেখা হয়েছে, বরবাদ জি দেখা হয়েছে, খুব লাইন অ্যান্ড টিকেটের মানে ঝামেলা পোহানোর পর দেখা হয়েছে। বড় পর্দায় যখন দর্শকদের সামনে নিজের কাজ দেখলেন, এই অনুভূতিটা কেমন ছিল? হয় কি, আমার আগের গানগুলোতে যেগুলোতে বেশ ভিউজ ছিল, একটাতে আমার 20 মিলিয়ন 50 মিলিয়ন এরকম ভিউজের গান আছে, ওগুলোতে তো মানুষ কমেন্ট করে, তো কমেন্টেও ভালো লাগা তো অবশ্যই কাজ করে, আমার গানকে ভালো বলছে বা আমার গান শুনে কেউ ফিল করতে পারছে আমার গানটা। তবে বরবাদের যখন আমি হলে যেয়ে দেখলাম, মানুষের আবেগটা, মানুষের ইমোশনটা যখন নিজে দেখছি, এই অনুভূতিটা আসলে আমি এক্সপ্রেস করতে পারবো না। আমি একটা ছোট ভিডিও ক্লিপও দিয়েছিলাম যে ইটস লাইক আ প্রাউড মোমেন্ট টু মি, যে মানুষের এত আবেগ, এত অনুভূতিতে আমার লেখা গান, আমার সুর করা গান বা আমার ভয়েস, মানে মানুষকে এতটা রিলেট করতে পারছে মানুষ আমার গানের সাথে, এই জিনিসটা আসলেই অন্যরকম ভালো লাগে। এটা ভাষায় প্রকাশ করা অত সহজ না। আপনার কণ্ঠে একটু গানটা শুনতে চাই। চেষ্টা করি আমি 2 লাইন শোনানোর। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। আপনার গানের হাতে খড়ি কিভাবে? ছোটকাল থেকে আসলে আমি জানি না কেন, মানে আমার ফ্যামিলিতে গানের সাথে সিনেমা, গান,
আর্টের সাথে কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই। আমাদের খুবই স্বাভাবিক ফ্যামিলি, যারা ব্যবসায়ী ফ্যামিলি বলা যায় বা জব করেছেন এরকম। তা আমার ছোটকাল থেকে গানের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা ছিল। তো ওইখান থেকে ইচ্ছা ছিল যে কোনো একদিন আমি নিজের জন্য গান করব, মানে নিজেই শুনবো চুপি চুপি, কাউকে শোনাবো না, এরকম একটা ইচ্ছা ছিল যে নিজেই শিখে নিজের মতো গান করে নিজেই শুনবো, যাতে বয়স হলে আমি বলতে পারি যাক একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। তো ওইখান থেকে বলে না যে মন থেকে কিছু চেষ্টা করলে হয়তো রাস্তা মিলেই যায়। তো ওরকমই আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত বা মানে আমার মনের ইচ্ছাটাকে পূরণ করার একটা সুযোগ দেওয়া হয়েছে আমার। তো ওইখান থেকে আমি 2016 থেকে মিউজিক স্টার্ট করি, অনেক রকম ডিফারেন্ট জিনিস ট্রাই করতে করতে। যেহেতু আমার ফ্যামিলিতে কেউ ছিল না, তো আমাকে গাইডলাইন দেওয়ার মতো তেমন কেউ ছিল না, নিজে থেকে কিছু নিজে নিজেই করেছেন। হ্যাঁ ভুল করে শিখেছি। আপনি একটা ইন্টারভিউতে বলছেন যে আপনি লুকিয়ে লুকিয়ে গান করতেন, আপনার পরিবারের সদস্যরা জানতেন না। ওই যে বললাম যে আমার ইচ্ছা ছিল যে আমি নিজের জন্য চুপি চুপি গান রেডি করে নিজেই শুনবো, কাউকে বলবো না, কাউকে শোনাবো না। তো ওইরকম আর কি। আমার ফ্যামিলিতে যেহেতু কেউ আর্টিস্টিক্যালি কোনো সম্পৃক্ততা নাই আর্টের সাথে, তো একটা ভয় তো থাকেই যে স্পেশালি আম্মু মানে বললে কি বলবে, বকা দিবে বা রাগ করবে বা মন খারাপ করবে। চুপি চুপি করতাম। তো যখন গান দু একটা রিলিজ পেলো, যখন ভালো জনপ্রিয়তা বা মানুষ ট্যাগ করছে, শেয়ার দিচ্ছে বা প্রতিবেদন হচ্ছে, তখন আম্মু জানতে পারলো। তো জানার পরে ফার্স্টে তো বলতেছে জিএম আশরাফ তোর মতো নামে একটা সিঙ্গার আছে। তো প্রথমে তারপর একটু সাহস পেলাম যে না, তাহলে মনে হয় আম্মুর ভালোই লাগছে, তা বলি। বলার পরও সে অনেকদিন পর আস্তে আস্তে মানে যেটা হয় বাংলাদেশে মিউজিক নিয়ে, কিন্তু সবাই একটু শঙ্কিত থাকে যে ক্যারিয়ারের পরবর্তী স্টেপ কি হবে, মানে কতটুক উপরে যাওয়া যায় বা এটা দিয়ে কি জীবিকা নির্বাহ করা যায় কিনা। তো ওইসব ভয় সব দূর করে যখন দেখে যে এত বছর ধরে বলছে আমি মিউজিকই করছি, এখন আম্মু বিশ্বাস করে যে না, ওকে দিয়ে মিউজিকই সম্ভব, তুই মিউজিকই কর। এই নিঃশ্বাস গানটা কিন্তু আবার রোমান্টিক বিষয়টাও যায়, ভাবি কি বলেছে এই গানটা? টু বি ভেরি অনেস্ট, আমার যদি পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে হয়, আমি কখনো থাকে না যে খুব খুঁতখুঁতে মানুষ থাকে না যে আমার এইটাই লাগবে, আমি এইটা ছাড়া বসবো না, আমি এটা ছাড়া পড়বো না, আমার এরকম খুব একটা জিনিস আমাকে যেমন বলবো না আমি অ্যাডজাস্ট করে নিই। জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে একটা টাইমে এরকম হয়েছিল যে এটাই লাগবে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব তোমায় না পেলে। এই লাইনের ইন্সপিরেশন অনেকটা বলা যায় আমার ওই সিচুয়েশনে আমার ভিতরের যে একটা আরিয়ান মির্জা ছিল ওই আরিয়ান মির্জা থেকে অনুভূতি আসা আর কি। আমাকে জাস্ট জিজ্ঞেস করে তখন আমি এটাই বলছি যে ওই সময়ের একটু ধাঁচ তো থাকেই ওখান থেকে, ইমোশনাল বলেন। বাট আমি যেটা বলি যে এই মুভি যারা দেখেছে আরিয়ান মির্জার সাথে যারা রিলেট করতে পারবে যে মানে এটা চাই মানে চাই, এই আরিয়ান মির্জাটা সবার ভিতরে কোথাও না কোথাও থাকে, লুকিয়ে থাকে বা কেউ কন্ট্রোলে রাখে। তো ওই ভিতরের একটা আরিয়ান মির্জা যাতে সবাই রিলেট করতে পারে ওরকম লিরিক্সই লেখা, যাতে সবাই কোথাও না কোথাও হ্যাঁ এরকম তো আমিও চাই, এরকমই করতে চাই। জিএম আশরাফ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক জানাচ্ছি। ইউ সো মাচ ভাইয়া। আমারও ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আশা করি আবার দেখা হবে, নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। থ্যাংক ইউ।